সকালেই 8টা মতো বাজে, উঠে পড়েছি ঘুম থেকে। কালকে রাতে দারুণ ঘুম হয়েছে। আজকে বৃহস্পতিবার, সোমনাথের অফিস আছে, ওরা উঠে পড়বে এবার 9টা থেকে অফিসে বসে পড়বে। মেথি আর জিরে কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রান্নাঘরটা এসে পুরোটা আর কি সবটা দেখে নিয়েছি ভালো করে, কোথায় কি আছে না আছে। একটু মুসুরির ডালও বসিয়ে দিচ্ছি। একটু সবজি কেটে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে দেখলেই আমরা চিত্রভানুদার বাড়িতে চলে এসেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, দেরি করেই উঠেছি। সোমনাথ ওয়ার্ক ফ্রম হোম করবে এখান থেকে। আর একটুখানি রান্না বসিয়ে দিয়েছি, মানে সকালে ব্রেকফাস্টের জন্য। একটুখানি ভাবছি যে সুজি রয়েছে, আমি পুরোই পরে তোমাদের পুরো হোম ট্যুরটা দেখাবো। কিচেন থেকে সুজিটা বার করেছি, অনেক সবজি টবজি আছে। ওই যেরকম উপমা স্টাইলের সুজির পোলাও করি, ওইটা একটু ব্রেকফাস্টে বানিয়ে নেবো, তা সেটা বানানোর প্রিপারেশন নিচ্ছি। আর এদিকে দেখলে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। এদিকে এই দুটো সবজিও কাটা হয়ে গেছে। আর এখানে মসুরির ডাল করতে দিচ্ছি, কড়াই বার করে নিয়েছি, সমস্ত কিছু এবার হবে। আমরা যে বাড়িতে বাঙালি স্টাইলে যে কড়াইটা ইউজ করি, ওই রকম কড়াই আছে দেখে আমার খুব ভালো লেগেছে। একটুখানি সুজির পোলাও বানাচ্ছি, সুজিও রয়েছে সামনেই দেখলাম, সবজিও রয়েছে অনেকগুলো। ওইটা দিয়ে ওই যে ঝাল সুজি যেরকম বানায় ওইটা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। তারপর ভাববো যে রান্নাতে কি করব। ডালটা লাগবে, তাই জন্য ডালটা আগেই করে নিয়েছি। এই যে আমার সুজির পোলাও রেডি। একটু মুসুরির ডালটা পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, কালো জিরে আর পেঁয়াজ দুটোই ফোড়ন দিয়ে তারপরে ডালটা দিয়ে দিচ্ছি। ফ্রিজের মধ্যে দেখছিলাম কিছু বরবটি রাখা আছে, প্রায় খারাপ হবে এরকম আর কি। ওই বরবটিটা বার করে ভাবছি যে বরবটি আলু পোস্তও রয়েছে সামনে, পোস্ত করে নেওয়া যায়। চলো ব্রেকফাস্টটা করে নিই। আমরা কালকে এসেছি, মানে কাল বুধবার ছিল, রাতে এসেছি। আমরা মোটামুটি এই সপ্তাহটা পুরোটাই থাকবো। সামনের সপ্তাহে মঙ্গলবার দিন তাও রাত্রিবেলা ফিরবো। তো এতদিন থাকবো। প্রান্তিকাদি বলেছিল তো রান্নাবান্না করতে হবে না, বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিবি। কিন্তু দেখো এখানে পুরো একটা বাড়ি, পুরো রান্নাঘরে সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে, এমনকি ফ্রিজে সবজিও ভর্তি রয়েছে। এতক্ষণ কি রান্না না করে থাকা যায়? তাই জন্য আমি ভেবেছি টুকটাক রান্না করবো। আর আমার বেশ একটা নতুন জায়গায় রান্না করার এক্সপিরিয়েন্সও হবে। তো আমি ভাবছিলাম যে আমি একটুখানি রান্নাগুলো করে নিই, আর সোমনাথ আর ও একটুখানি সামনেটা হেঁটে দেখার জন্য বেরিয়েছে। তাই তোমাদের সাথে এই সিনগুলো শেয়ার করছি। সোমনাথকে বলেছিলাম কিছু ভিডিও নিতে। সামনেটা কি সুন্দর লাগছে না? আর এরকম ঝলমলে রোদ্দুর আমরা মেলবোর্নে কতদিন দেখিনি, এরকম পরিষ্কার আকাশ। মেলবোর্নে ওয়েদারটা ম্যাক্সিমাম সময় গ্লুমি টাইপের থাকে। আর এই যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে তো রোদ্দুরের প্রায় দেখাই নেই বলতে যায়। এটাই ভ্যানিও লাইব্রেরি, পার্ট অফ কুইন্সল্যান্ড গভর্নমেন্টের যে লাইব্রেরি আছে যেগুলোর মধ্যে একটা। মানে তুই যেখান থেকে খুশি বই নিয়ে সেখান থেকে তুই যেখানে খুশি থেকে বই নিয়ে তুই যেখানে খুশি ড্রপ করতে পারিস, ওগুলো সব ইয়ে হয়ে যায়। আচ্ছা, বাড়িগুলো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে না পুরো ছবির মতো সমস্ত দিকটা লাগছে। ব্রেকফাস্টটা করে দুই বন্ধুতে বেশ সুন্দর ঘুরে আসলো। আমি এই সময় প্রান্তিকাদিকে মিস করছিলাম। প্রান্তিকাদি থাকলে আমিও হয়তো প্রান্তিকাদির সাথে একটুখানি টুকটাক এদিকে থেকে ঘুরতে যেতাম। কিন্তু ওরা দুই বন্ধু আনন্দ করছে, এটা দেখেও আমার বেশ ভালো লাগছে। একদম স্কুলের বন্ধু। স্কুলের বন্ধুদের বন্ধুত্বটা আলাদা রকমই হয়। ভালোই হলো, আমিও নিশ্চিন্ত মনে এই সময় রান্নাটা করে নিলাম। এখন ওই 10টা মতো বাজে, আমার অলমোস্ট সমস্ত রান্নার প্রিপারেশন রেডি। একটুখানি ডিমের ঝোলই করে নিচ্ছি, কারণ এখন মাছ মাংস ফ্রিজে কিছু নেই দেখলাম, তো পরে আনা যাবে। এখন অনেক ডিম ভর্তি রয়েছে। আর এই যে বললাম বরবটি আলুটা সেদ্ধ হয়েই গেছে, পোস্তটা দিয়ে দিচ্ছি।
বরবটি আলু পোস্ততেও একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কারণ ওই বরবটিটা দেখেছি একটুখানি পেঁয়াজ ফোড়ন না দিলে টেস্টটা ভালো আসে না। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে ডিমের ঝোলটাও নামিয়ে নেব। ডিমের ঝোলে যেরকম আমি ঝোলটা হয়ে যাওয়ার পর একটুখানি ওই ডিম ভেজে দিয়ে দিই, ওটাও দিয়েছি। এই যে ডিমের ঝোল রেডি, আর পোস্তটাও এদিকে আমার রেডি হয়ে গেছে। পোস্ত, মুসুরির ডাল আর ডিমের ঝোল আজকের লাঞ্চের প্রিপারেশন একদম রেডি। কি একদম স্যাটিসফাইং আমাদের বাঙালি খাবার যাকে বলে। ওদের ডাইনিংটাতে বসে আকাশটা দেখা যায়, কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব বলে তাড়াতাড়ি করে চলে এসেছি। এই যে ডাস্টবিন থেকে নোংরাগুলো, ওরা এইরকম গাড়িগুলো অটোমেটিক হ্যান্ড রোবট আর কি, ওটা হাতটা রোবটের মতো আর কি, সবটা নিয়ে এইভাবে চলে যায়। প্রতিটা বাড়ির সামনে এইভাবে রেখে দেওয়া থাকে, একটা নির্দিষ্ট সময় গাড়িটা এসে রেখে নিয়ে চলে যায় আর কি। দেখো এই জিনিসটা রাখতে গিয়ে ওটা পড়ে গেল, কিন্তু ওইভাবে ফেলে রেখে চলে গেল না, ওই হ্যান্ড রোবটটা দিয়ে জিনিসটাকে সোজা করে রেখে তারপরে গাড়িটা ওখান থেকে গেল। এটা কি ভালো লাগলো না দেখে। মানে আমরাও জেনারেলি অতটা হই না, কত ক্যাজুয়ালি জিনিসটা রেখে দেও, আছে আছে ঠিক আছে চলে যায়, কিন্তু এখানে এইসব জিনিসে খুব পার্টিকুলার। ঠিক আছে বেশ, কিন্তু আমি ডাল দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ ডাল না, একদম পোস্ত ডাল আর ডিমের ঝোল, বেশি রান্না নয়। এখন এই 1:30 মতো বাজে, এখন লাঞ্চটা করে নেব, তারপরে আমি একটু এডিটও করে নেব। আমি না অল্প অল্প করে ভিডিওগুলো ছোট ছোট করে হলেও তোমাদের সাথে শেয়ার করে নেব, কারণ প্রত্যেক সময় ঘোরা টোরা হচ্ছে, তাই জন্য ভিডিওটা ছাড়ার কোনো টাইম পাচ্ছি না। ভাবছি যে আজকে যেমন এই বিকেলবেলার দিকে আবার আমরা একটা জায়গা ঘুরতে যাব, বিকেল সন্ধ্যেবেলা ওদের অফিস টফিস হয়ে যাওয়ার পরে, তাই জন্য ভাবছি এইটুকু সময়ের ভিডিও তোমাদের সাথে আলাদা করে শেয়ার করে নেব, তারপর যখন যেখানে ঘুরতে যাব সেই জিনিসটা আবার আলাদা করে শেয়ার করে নেব। এইভাবে ছোট ছোট হবে ভিডিও, কিন্তু যাতে তোমাদের সাথে পরপর শেয়ার করতে পারি সেইটুকু করে নেব। এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও ট্যাব নিয়ে বসে পড়েছি, আর এই ঘরটাতে রোদ্দুর এত সুন্দর আসে না, খুব ভাল লাগছে। চলো আমি ভিডিওটা এডিট করে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজকে আসছি, টাটা, সবাই ভালো থেকো।